নির্ধারিত সময়ের আগেই রেজিনগর থানায় হাজিরা দেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আজ সকাল 11:30টায় তাকে রেজিনগর থানায় তলব করা হয়। রেজিনগর কাশীপুরের এক সভায় বিজেপিকে উদ্দেশ্য করে একাধিক উস্কানিমূলক মন্তব্য করতে শোনা গিয়েছিল হুমায়ুন কবিরকে। আমি টেবিল চিহ্ন নিয়ে দাঁড়িয়ে ৭৪,২১০ ভোট পেয়েছিলাম, আর তৃণমূলের এই জোড়া ফুলকে ১৪,৬৩১ আটকেছিলাম, আর এই বিজেপিকে ১০,৩৩৫ আটকে রেখেছিলাম। এবং তার সেই মন্তব্যের জেরেই কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করা হয়, আর সেই এফআইআরই কিন্তু আজ তাকে তলব করা হয়েছে রেজিনগর থানায়। এবং সেই উস্কানিমূলক মন্তব্যগুলি ছিল হচ্ছে যে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে বিজেপির পতাকা ধরার জন্য কেউ থাকবে না, এবং তাছাড়াও সেটা ভাঙা মার বলেও প্রসঙ্গেও তিনি সেই প্রসঙ্গ তুলেও তিনি কোনো মন্তব্য করেছিলেন, এবং সেই মন্তব্যের বিরুদ্ধে তার বিরুদ্ধে এফআইআর করা হয়। এবং আজ তাকে রেজিনগর থানায় সকাল 11:30টায় তলব করা হয়েছে। এবং আজ সকালেই কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি তার শক্তিপুরের বাড়ি থেকে থানার উদ্দেশ্যে রওনা দেন, এবং নির্ধারিত সময়ের আগেই তিনি সেখানে হাজিরা দেন। এবং আজ সকালে তাকে আরো এক মন্তব্য করতে শোনা গেল যে হুমায়ুন কবিরকে যত যে টাইট করার চেষ্টা করবে তাকে টাইট করতে পারবেন না, কারণ মুর্শিদাবাদের পুরো সব মানুষ তার সঙ্গেই আছে। এছাড়াও আর কি বলছেন হুমায়ুন কবির শোনাবো। কোনো কিছু উড়িয়েও দিচ্ছে না, কোনো কিছু আশঙ্কাও করছে না। দেখেছে 11:30 আমি ঠিক 5 মিনিট আগেই রেজিনগর থানায় ঢুকে যাব। কর্মীদের একটাই কথা বলবো, তারা হয়তো অনেকে ইমোশনালি আবেগে বা কেউ পার্টির চেয়ারম্যান হিসাবে হিতাকাঙ্ক্ষী হিসাবে কেউ হয়তো কোনো রকম উচ্ছৃঙ্খলতা যাতে না করে, কেউ যাতে কোনো প্ররোচনায় পা না দেয়, তারা যাতে শান্তিতে থাকে, তারা যাতে যে কটা দিন যদি আমাকে জেল কাস্টডিতে পাঠায় যেতে হয়, তো সেটা যাতে এলাকায় তারা নিজের শান্তিতে থাকে, শান্তভাবে থাকে, কোনো প্ররোচনায় পা না দেয়, কারোর সঙ্গে কোনো ঝামেলায় না জড়ায়, এটাই বলবো। সজল ঘোষের জানা নাই, সজল ঘোষের যে পার্টির বিধায়ক, সেই পার্টির অন্ততপক্ষে 30 জন বিধায়ক আমাকে বিধানসভার লবিতে, বাইপাসের ধাবাতে, বিভিন্ন জায়গায় আমাকে তারা অকপটে স্বীকার করেছে, যেটা মন্ত্রী করেছে, মাননীয় এডুকেশন মিনিস্টার। তার বহু আগে নির্বাচনের প্রাক্কালে আমি এই কথাটা বলেছিলাম। তখন পার্থক্য ছিল, তখনকার শাসক দলের বিরুদ্ধে বলেছিলাম। এখন পার্থক্য, এখন যেটা বলেছে তখন এখনকার শাসক দলের বিরুদ্ধে বলেছে। আগের মন্ত্রীকে জিজ্ঞেস করুক যে এই শব্দটার মানে কি, এই শব্দটা তিনি কোথা থেকে পেয়েছেন, এই শব্দটার মানে না জেনেই তিনি বলেছেন। আমি বলছি এই শব্দটা নিয়ে যতটা কুৎসা করা হচ্ছে, যতটা অপব্যাখ্যা করা হচ্ছে, এই শব্দটার ততটা খারাপ কিছু না। গ্রামগঞ্জে 50 বছর আগে যখন গরুর বলদ দিয়ে চাষ করা হতো, মোষ দিয়ে গরু চাষ করা হতো, তখন বাংলাতে এটা বাকারি বলে, কোনো জায়গায় পাচন বলে। তার মাথায় চামড়ার একটা বেঁধে সেটা দিয়ে গরুকে কন্ট্রোল করা হতো, মোষকে কন্ট্রোল করা হতো, যেটা জমি চাষ করতে গিয়েছে।